আজকে কাঠের মধ্যেও ভগবান আছে, সেটা আমরা দেখতে পাই কোথায়? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। যে এই তুলসীর বাবাকে, তুলসীর মাকে, প্রতিটা প্রশ্নের উত্তরগুলো এবার আমরা খুঁজে পাবো। তাহলে এবার একটু মন দিয়ে শোনো যে তাহলে তুলসীর বাবাকে পুরাকালে ছিলেন রাজা, ধর্ম ধ্বজনা ধর্মে কর্মে ছিল মতি অতি গুণমান। পুরাকালে পুরাকালে ছিল রাজা, ধর্ম ধ্বজনা ধর্মে কর্মে ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণ। তাহলে শ্রাবণীয়া বংশের রাজা হলো ধর্মধ্বজ। যে তুলসীর কথা শুনছে তাহলে তুলসীর বাবাকে হলো ধর্মধ্বজ, যিনি ছিলেন শ্রাবণীয়া বংশের রাজা। যেমন একটা বংশের অনেকের নাম হয়, যেমন আমি হলাম পাল বংশের আজকে উদয়, বংশের নাম হলো শ্রাবণীয়া বংশ। কিন্তু ওই তুলসীর মাকে ছিল মাধবী নামেতে পত্নী। অতিরূপবতী দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। মাধবী নামেতে পত্নী অতিরূপ অতিরূপ অতিরূপবতী দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। তারা সদাই করে হরির ভজ, সদাই করে হরির ভজ, তারা সদাই করে হরির ভজ, সদাই করে হরির ভজ। ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজ, ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করত হরির ভজ। আজে ধর্মে কর্মে ছিল মদ, সদাই করে হরির ভজ। আজে গুরু কৃপা পাবে বলে সদাই করে হরির ভজ। হরি 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 বলে সদাই করে হরির ভজ, হরি 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 বলে সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি, দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। আজকে এই শ্রাবণীয়া বংশের রাজা ধর্মধ্বজ আর মাধবী, এদের দুজনের আনন্দে শান্তিতে সংসারটা ভরে যেত যদি এদের সংসারের মধ্যে একটা সন্তান থাকতো। আজ ওই মাধবী কি করত? প্রতিটা দিন শুধু নারায়ণের চরণ তলেতে বসে তার কাছে একটা কথাই প্রার্থনা করত যে আমাকে একটা তুমি সন্তান কি দেবে না? ভক্তি আর বিশ্বাস নিয়ে আজকে ওই মাধবী কি করত? নারায়ণের চরণ তলেতে বসে তাকে ডাকতো। তাহলে ভক্তি আর বিশ্বাস, একটা কথা, ভক্তি আর বিশ্বাস নিয়ে
কোন ভক্ত যদি একটা কাঠের দিকে তাকিয়ে থাকে তাহলে তার মধ্যে ভগবানকে দেখতে পাবে। কে তার মধ্যে ভগবানকে দেখতে পাবে? তদ্রূপ আজকে কাঠের মধ্যেও ভগবান আছে, সেটা আমরা দেখতে পাই। কোথায়? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। তিনি কিসের তৈরি? একমাত্র কাঠের তৈরি। কে? একমাত্র কাঠের তৈরি। লক্ষ লক্ষ ভক্ত সেই কাঠে দেখি আজকে মাথাটা ঠুকে মাথা ফাটিয়ে ফেলছে। তাহলে বলুন, কাঠের মধ্যেও তো ভগবান আছে। কাঠের মধ্যেও ভগবান আছে। আবার যদি ভক্তি ভরে যদি কোনো মানুষ একটা ছোট্ট পাথরের দিকে তাকিয়ে থাকে, সেখানেও কিন্তু ভগবানকে আজকে দেখতে পাবে। সেটাও আজকে ভগবানকে দেখতে পাবে। তার প্রমাণটা কি জানেন? একটা সত্য ঘটনা, তাহলে শুনুন। এক মা যে ভক্তি আর বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে তার মধ্যে যে ভগবানকে পাওয়া যায়, একটা সত্য ঘটনা। এক মা বৃন্দাবন থেকে একটা ছোট পাথরের গোপালকে কিনে এনেছে, জানেন? এখন ওই মায়ের একটা ছেলে ছিল, কিন্তু মা কি করত? নিজের ছেলেকে যতটা না ভালোবাসতো, তার ওই পাথরের গোপালটাকে মা বেশি ভালোবাসত। সেটা কেমন? প্রচন্ড যদি ঠান্ডা পড়ে যায়, মা কি করত? ওই পাথরের গোপালটাকে গরম জলেতে স্নান করাতো, গা হাত পা মুছিয়ে দিত, খেতে দিত, আজকে বিছানা করে ঘুম পাড়িয়ে দিত। আবার প্রচন্ড যদি গরম পড়ে যায়, মা ওই পাথরের গোপালটাকে ঠান্ডা জলেতে স্নান করাতো, গা হাত পা মুছিয়ে দিত, খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত। মানে মায়েরা নিজের ছেলেকে যতটা ভালোবাসে, আজকে ওই মা কি করত? পাথরের গোপালটাকে তার থেকে বেশি ভালোবাসত। তা মা একদিন ঠিক করেছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো আমি দুদিনের জন্য একটু বেড়াতে যাব, তবে আমার গোপালকে সব জায়গায় নিয়ে যাই। আজকে আর আমার গোপালকে নিয়ে যাব না। কেন? কারণ ঠান্ডা লেগে যদি আমার গোপালের জ্বর সর্দি হয়ে যায়, তাই আমার গোপালকে নিয়ে যাব না। নিজের ছেলেকে ডেকেছে, খোকা। কি মা? শোন বাবা, আমি দুদিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি, তবে একটা কথা বলে, প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো আমার গোপালকে সঙ্গে করে নিয়ে যাব না। আমার গোপালকে তোর কাছে রেখে যাচ্ছে, একটা দেখিস গরম জল করে একটু স্নান টান করিয়ে দিবি, গা হাত পা মুছিয়ে দিবি, খাইয়ে দিবি। এখন মা কি করেছে? সে তো দুদিন বলেই চলে গেছে, কিন্তু ছেলের তো মনের মধ্যে ভক্তিও নেই আর বিশ্বাসও নেই। ছেলে কি করেছে? পাথরের গোপালকে আবার গরম জলেতে নাকি স্নান করাতে হবে। মায়ের বুঝি মাথা খারাপ হয়ে গেছে। এখন ছেলে ঘরের ভেতর থেকে গোপালকে হাতটা ধরে টানতে টানতে পুকুর ধারেতে নিয়ে গেছে। পুকুর ধারেতে নিয়ে গিয়ে প্রচন্ড ঠান্ডা কনকনে জলের পুকুরেতে বেঁধা রাখা গোপালকে ডুবিয়ে, গা হাত পা মুছেও দেয়নি, খেতেও দেয়নি। আজকে গোপালকে না ছেলেটা অমনি ফেলে রেখে দিয়েছে। এখন মা তার দুদিন পরে ফেরার কথা, কিন্তু একদিন না হতে হতেই মা আমার ঘরেতে এসে গোপালকে কোলে তুলে নিয়ে বুঝতে পেরে নিজের ছেলেকে ডেকে উঠেছে, খোকা। কি মা? তোকে আমি যাবার সময় বলে গিয়েছিলাম প্রচন্ড ঠান্ডা পড়েছে, একটু আমার গোপালকে গরম জল করে স্নান করাস, করিয়েছিলিস বাবা? হ্যাঁ মা, করিয়েছিলাম। না, তুই মিথ্যে কথা বলছিস। তুই যদি আমার গোপালকে গরম জলেতে স্নান করাতিস, তাহলে দেখ আমার গোপালের কেমন জ্বর হয়ে গেছে, আমার গোপালের কেমন জ্বরেতে গা হাত পা পুড়ে যাচ্ছে। তবে শোন বাবা, যেটা হবার সেটা হয়ে গেছে। এই মুহূর্তে তুই একটা ছুটে গিয়ে পাস করা ডাক্তারকে আমার ঘরেতে ডেকে নিয়ে আয়।
ছেলে বলে কিনা ডাক্তার এসে কি করবে? মা বলে শোন, ডাক্তার একটা ঘরেতে ডেকে নিয়ে আয়, আমার গোপালকে দেখে গোপালের জ্বরটাকে একটু ভালো করে দেবে। ছেলে চিন্তা করছে মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? পাথরের গোপাল, এর নাকি জ্বর হয়েছে, আবার একে নাকি ডাক্তার দেখাতে। না মা, তোমার গোপাল ঠিকই আছে। মা বলে কিনা শোন বাবা, এই মুহূর্তে যদি একটা ডাক্তারকে না ডেকে আনিস, তাহলে আজকের পর থেকে তোর বাড়ির ভাত আমি আর খাবো না। ছেলে চিন্তা করছে মায়ের তো বয়স হয়ে গেছে, দুদিন পরে মা মরে যাবে, কিন্তু মা আজকে যাবার আগে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে মরবে, মাকে তো সান্ত্বনা দিতে হবে। এখন ছেলেটার একটা জানাশোনা ডাক্তার ছিল, ছেলেটা ওই ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু বিকেলবেলা একটু আমার বাড়িতে আসবেন। ডাক্তার বাবু বলে কেন যাব? বলে তোর শরীর খারাপ? বলে না। তোর বউয়ের শরীর খারাপ? বলে না। তাহলে আমি যাবোটা কিসের জন্য? ছেলেটা বলে 500 টাকা ভিজিট যদি নেবেন, তবু আমার বাড়িতে একটু হয়ে আসবেন। মানে ছেলেটা তো সেখানে বলতে পারছে না, আরো পেশেন্টরা বসে আছে, যে পাথরের গোপালের জ্বর হয়েছে, আপনাকে একটু দেখতে হবে। মানে যদি মান সম্মান হাসাহাসি লজ্জা করে, এই যে 500 টাকা ভিজিট নেবেন, তবু বিকেল বেলা একটু যাবেন। ডাক্তার কি করেছে, বিকেল বেলা ঘরেতে এসেছে। এখন ডাক্তার বলে হ্যাঁ রে, আমার চেম্বারে তো বললি না কার শরীর খারাপ, এখন বল তোর শরীর খারাপ? বলে না। তোর বউয়ের শরীর খারাপ? বলে না। তাহলে আমাকে ডাকলি কিসের জন্য? বলে শোনো, আমার ঘরের ভেতরে যে মা বসে আছে না, ও তোর মায়ের শরীর খারাপ? না, মায়ের কোলেতে একটা পাথরের গোপাল আছে, ওই গোপালটা জ্বর হয়েছে, ওকে একটু দেখতে হবে। মায়ের কথা শুনে ছেলেটা হাসছিল, ছেলের কথা শুনে ডাক্তার বাবু হাসতে শুরু করে। আরে তুই আমাকে 500 টাকার লোভ দেখাচ্ছিস? আমার একটা সময়ের তুই দাম দিতে পারবি? কত মানুষের কঠিন কঠিন রোগকে আমি ভালো করে দিয়েছি, কিন্তু আজকে তুই আমার 500 টাকার লোভ দেখাচ্ছে। পাথরের গোপালের কোনোদিন জ্বর হয়? ছেলেটা বলে আমি মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছে ডাক্তার যদি না আমার গোপালকে দেখে, আজকের পর থেকে বাড়ির ভাত খাবে না। শুনুন না ডাক্তার বাবু, মায়ের তো বয়স হয়ে গেছে, মাকে তো সান্ত্বনা দিতে হবে, তাই গোপালের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেবে, ওতেই মা আমার সান্ত্বনা পেয়ে যাবে। বলে বলছিস? ঠিক আছে। এখন ডাক্তার কি করেছে, ঘরের ভেতরেতে ঢুকেছে, ঢুকেই এখন বলে দেখি গোপালের মা, তোমার গোপালের কি হয়েছে? এখন ডাক্তার ছুটে গিয়ে যেই গোপালের হাতটাকে ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার আজকে 5 হাত পিছিয়ে গেছে। মানে কারেন্টে শর্ট মারলে যেমন হয়, আমার ডাক্তার বাবুকে না তদ্দপ কারেন্টে শর্ট মারার মতো শর্ট মেরেছে। ডাক্তার চিন্তা করছে গোপালের গায়ে হাত না দিয়ে আমি কোন মায়ের গায়ে হাত দিয়ে দিলাম। বলে আমাকে তো আরেকবার তাহলে দেখতে হবে। তাই ডাক্তার কি করেছে, ছুটে গিয়ে যেই আজকে আবার ওই গোপালের হাতটাকে ধরেছে, ডাক্তার তখন বুঝতে পেরে গেল মানুষের যেমন নারীর স্পন্দন চলে, আমার গোপালেরও না তদ্রূপ নারীর স্পন্দন চলছে।
ডাক্তার আজকে ওই গোপালের হাতটা ধরেই আজকে বসে পড়ে চোখের জলে মা বলে, কি হলো ডাক্তার, তুমি কাঁদছো কেন? না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার। ও ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে ধরে রেখেছিলাম, কিন্তু আমার একটা কথা পর্যন্ত শুনলো না গো। জানো ডাক্তার, আমি 2 দিনের জন্য একটু বেড়াতে গিয়েছিলাম, ছেলেকে বলে গিয়েছিলাম প্রচন্ড ঠান্ডা, গোপালকে নিয়ে যাব না, তাই আজকে তোর বাড়িতে রেখে যাচ্ছি, একটু গরম জল করে স্নান করিয়ে দেবে। জানো ডাক্তার, একদিন না হতে হতে গভীর রাত্রিরে আমার গোপাল আমার মাথা গড়ায় গিয়ে বসেছে, আর বসে কি বলছে জানো? আরে মা, তুই আমাকে সেই বৃন্দাবন থেকে তোর ঘরেতে নিয়ে এলি, আর এখানে তুই একা একা ঘুরতে চলে এলি রে মা। জানিস মা, তোর ছেলেটা না আমাকে গরম জলেতে স্নান করায়, আমাকে পুকুরের কনকনে জলেতে বেধারাক্কা ডুবিয়ে, আমার গা হাত পা মুছিয়েও দেয়নি, আমাকে খেতেও দেয়নি, আমার গোপালকে এমনি ভাবে ফেলে রেখে দিয়েছে। গোপাল তখন বলেছিল, হ্যাঁ রে মা, তুই আর এখানে থাকিস না, তুই যদি এখানে থাকিস তোর ছেলে আমাকে মেরে ফেলবে, তুই এই মুহূর্তে আমার সাথে ঘরে ফিরে যা। জানো ডাক্তার, ওই গোপাল না আমাকে গভীর রাত্রিরে টানতে টানতে আমাকে ঘরেতে ডেকে নিয়ে চলে এসেছে। ডাক্তার গো, আজকে তোমার ভাত দোকানে জড়িয়ে ধরে বলছে, আমার গোপালের একটু জ্বরকে ভালো করে দাও না ডাক্তার, আমার গোপালের জ্বরকে ভালো করে দাও না, তোমার পায়ে পড়ি। এই যে মা, শোনো একটা কথা বলি, আমার বাবা না আমার পিছনে লাখ লাখ টাকা খরচা করেছে। কেন জানেন? মানুষকে পড়াশোনা করতে হয় তো। আমার বাবা আমাকে বিলেতে পাঠিয়েছে, আমি বিলেত থেকে পড়াশোনা ডিগ্রি অর্জন করে গ্রামেতে ফিরে এসেছি। কত মানুষের কঠিন কঠিন রোগ হয়েছে, সেগুলো আমি ভালো করে দিয়েছি। কত মানুষের হাত ভেঙে গেছে, সেগুলো আমি ভালো করে দিয়েছি। কিন্তু আজও পর্যন্ত আমার জানা হলো না কোন ডিগ্রির দ্বারায় আমার পাথরের গোপালের জ্বর ভালো হয়ে যায়। মা তখন বলে, শোনো ডাক্তার, তোমার এই টাকা পয়সা খরচ করা ডিগ্রি দিয়ে আমার গোপালের জ্বর তুমি ভালো করতে পারবে না। তোমার তো অনেক টাকা পয়সা, একটু টাকা পয়সা খরচ করে তুমি বৃন্দাবনে যাবে, একটা তুলসী কাঠের মালা তুমি কণ্ঠের মধ্যে ধারণ করবে, মান সম্মানকে ছেড়ে দিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে একটু ধুলোতে গড়াগড়ি দেবে, তিসন্ধ্যা কাল একটু হরিনাম করবে, একটু তুমি তুলসী তলাতে জল দেবে, তোমার অন্তরের মধ্যে যে ভক্তিরূপী বিশ্বাস ডিগ্রির উদয় হবে না, আমার এই ভক্তি আর বিশ্বাসের দ্বারায় আমার গোপালের জ্বরকে তুমি ভালো করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই জন্য তো বলে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যে জন বিশ্বাস করে সে হয় বড় চতুর। বিশ্বাস করুন যে ভগবান আছে, ভগবান যদি না থাকতো
আজকে ওই আমরাও কিন্তু থাকতাম না, নদীতে জোয়ার ভাটাটা খেলতো না। ভগবান আছে তাই আজকে গাছেতে সুন্দরভাবে ফুলটা ফোটে। তাহলে সেই মাধবী কি করত? ভক্তি ভরে বিশ্বাস নিয়ে নারায়ণের চরণ তলে বসে শুধু একটাই প্রার্থনা করত, প্রভু জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। নারায়ণ 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 গৌর হরে হরে নারায়ণ 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 বলে একবার জগৎপতি শ্রী বিষ্ণু নারায়ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। যেই মাধবী আজকে প্রতিটা দিন ওই নারায়ণের চরণ তলেতে বসে শুধু একটা সন্তান প্রার্থনা করে, কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ আর থাকতে পারল না। সে হঠাৎ করে দৈববাণী করে বলে উঠল, মাধবী শোনো মাধবে, তোমার ডাকেতে আমি সন্তুষ্ট হয়েছে, তবে কথা দিচ্ছে তোমাকে আর চোখের জলেতে কাঁদতে হবে না। আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে জন্মগ্রহণ করবে একটি কন্যা সন্তান। যে কন্যা সন্তানটি জন্মের পরে হরির চরণকে করবে সার, কিন্তু ওই সন্তানটা যখনই যৌবনেতে পা দেবে মনের মধ্যে বাসনা তৈরি হবে শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পাওয়ার। আর সেই দিনকে তোদের সারাটা জীবন ফেলে রেখে ওই কন্যা সন্তানটি চলে যাবে। বলো না প্রভু এমন কথা, বলো না, বলো না দয়া দয়া, এমন কথা বলো না। মাধবী মা চিন্তা করছে, সন্তান এতদিন হলো না, কিন্তু তুমি সন্তান দেবে আবার তুমি কেড়ে নেবে। মায়েরা দেখবেন সন্তান না হলে ঠাকুর ঘরে যায়, আবার সন্তান হলেও ঠাকুর ঘরে যায়। সন্তান যখন হয় না ঠাকুর ঘরে দেখি একটা কথাই বলে, ঠাকুর গো আমায় একটা সন্তান দাও।
যেই কৃপা করে একটা সন্তানটা দিয়ে দেয়, ছেলেটা যখন বড় হয়ে যায় মায়েরা আবার ঠাকুর ঘরে যায়, ঠাকুর গো ছেলে যদি দিলে এত জ্বালাতনের কেন ছেলে, ওকে একটু ঠিক করে দাও। কিন্তু ধর্মধ্বজ আজকে সান্ত্বনা দিচ্ছে, মাধবী তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন? এতদিন তো সন্তান পাচ্ছিল না, আজকে তো সন্তান তুমি পাচ্ছ। তবে সে যখন চলে যাবে, শোনো না, ছোটবেলা থেকে আমরা যদি সন্তানটাকে মায়া মমতা আদর দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করি না, দেখবে ও মেয়েটা আমাদেরকে ছেড়ে যেতেই চাইবে। বলে ঠিক আছে। তাহলে ওই আজকে মাধবী কি করছে? আশ্বিনের পূর্ণিমা রজনীতে, আচ্ছা আশ্বিনের পূর্ণিমা রজনীতে কি পূজা হয়? কি পূজা হয়? একমাত্র কোজাগরী লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পূজা কিন্তু আগে হতো না, একমাত্র দুর্গা পূজাই হতো। কিন্তু যেদিনকে ওই লক্ষ্মীর অংশ থেকে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল, সেই দিনকে শুরু হয়ে গিয়েছিল কোজাগরী লক্ষ্মী পূজা। কবে? আশ্বিনের পূর্ণিমার রজনীতে। তাই নারায়ণের কৃপা হলো আজকে ঠিক দিনে ঠিক সময়ে সন্তানটা জন্মগ্রহণ করছে। আপনারা একটু উলুধ্বনি করুন তো দেখি। শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, শতেক বছর আইলো মাধবীর ঘরে, শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, শতেক বছর পরে মায়ের আনন্দ ঘরে না রে। হরি বল হরি বল হরি বল। কন্যা সন্তান কোলে পেয়ে মায়ে আনন্দ ধরে না, ধরে না রে। ধরে না ধরে না রে। শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। মগন আনন্দেতে হইল মগন। আচ্ছা আজকে দেখবেন অনেকটা বছর পরে যদি একটা সন্তান হয়, বাড়িতে আজকে সবার আনন্দ হয়। তো কে সবার আনন্দ হয়? তাহলে 100 বছর পরে মাধবী আজকে মা হয়েছে, তাদের আনন্দ আর ধরে না রে, 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 কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে জয় গৌর হরি বল। হরি বলে আনন্দ আর ধরে, হরি 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 বলে আনন্দ আর ধরে, হরি 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 বলে আনন্দ আর আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে 100 বছর পরে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করলো। আচ্ছা বলুন তো, যে সন্তানটা জন্মের পরে কান্নাকাটি করে তো? এখানে যতজন দাঁড়িয়ে আছেন বসে আছেন, এমনকি আমিও পর্যন্ত জন্মের পরে কান্নাকাটি করেছি। কিন্তু ওই কান্নাকাটি করার যখন হয়, মায়েরা ওই সন্তানকে থামানোর জন্য মুখেতে কি দেয়? কেন নিম পাতা দেয়? নিম পাতা দেয়। ধর নিম পাতা দেয়। বললো তো কালকে
মানে এই যে সকালবেলা আমার কীর্তন ছিল বেহালা চৌরাস্তার ওখানে, আপনাদের মতো মায়েদেরকে জিজ্ঞাসা করতে যে আপনাদের এখানে ছেলেরা যখন জন্মের পরে কান্নাকাটি করে, কান্নাকাটি থামানোর জন্য মুখেতে কি দেন? ওই যে মনে পড়ে গেছে নিম পাতা দেন। আমি বলি নিম পাতা কেন দেন? বলে 3 বছর লকডাউনের যা অবস্থা, সামলাতে সামলাতে দম বেরিয়ে যাচ্ছে, একটু মধু কেনার পয়সা নেই। বলেন না বাবা নেই, গাছ থেকে নিম পাতা পেরে নিয়ে সন্তানের মুখে দিয়ে গুঁজে দিন। আর আমরা তো জানি যে নিম পাতা দিনের আলোয় যেমন তেতো, রাতের অন্ধকারে তেমনি মিষ্টি। আই দেখো সে ঘান নাচছে, বলে নিম পাতা কি দিনেও যেমন তেতো, রাতেও তেমনি তেতো। তাহলে ওই যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করলো, তার নাম কি রাখবে? বলো তার নাম কি রাখবে? যখন চিন্তা করছে, এদিকে হঠাৎ করে শ্রী বিষ্ণু নারায়ণ আবার দৈববাণী করে বলে উঠল, মাধবী। ধর্মধ্বজ শোনো তোমরা, অপূর্ব কন্যা সন্তানটি আজকের পর থেকে আমি নামকরণ করে দিচ্ছে। জগতের মানুষ সবাই যেটা জানবে, তুলসী। তুলসী এই যে আমাদের ধ্বনি সবাকার হরিবা তাহলে এই সেই তুলসীর আজকে জন্ম হলো 100 বছর পরে। কিন্তু এই তুলসী কি করে? যতই বড় হচ্ছে তুলসী, আজকে সুন্দর করে মালা গাঁথে। আর ওই মালা কি করে? নারায়ণের গলার মধ্যে পরিয়ে দেয়। আর এই প্রতিটা দিন শুধু ভগবানের চরণ তলেতে বসে। আর এই বসে বসে গুনগুন গুনগুন করে ডাকতে থাকে, ও স্বামী প্যারি দর্দ है तुम्हारी, कृपा करो मुझसे। ओ स्वामी प्यारी दर्द तुम्हारे, कृपा करो मुझसे। ओ स्वामी प्यारी दर्द है तुम्हारे, कृपा करो मुझसे। ओ स्वामी प्यारी दर्द तुम्हारे, कृपा करो मुझसे। এই যে ওমা তোমায় বলছি, একবার শোনো, একটা কথা বলবো। মাধবী বলে হ্যাঁ বল। বলে মা, ভক্তরা জানে ভগবান নাকি মন্দিরে থাকে, ভক্তরা জানে ভগবান নাকি 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকে, কিন্তু আমি ভগবানকে কোথায় রেখেছি জানো? কোথায়? দিল মে তু, सांसों में तू, तू है मेरी दीवाना। दिल में तो सांसों में तो तू है मेरी दीवाना। दिल में तू, सांसों में तो, तू है मेरी दीवाना। दिल में है तो सांसों में तो तू है मेरी दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जागाए अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जगाए अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जगाए अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जगाए अंगना।
जगमग जगाए अंगना जगमग जगाए अंगना जगमग जगाए अंगना ओ जगमग जगाए अंगना बोलिए एक बार भगवान श्री कृष्ण की। তাহলে এদিকে তুলসী কি করছে আস্তে আস্তে বড় হচ্ছে। এবার ওই তুলসী যতই বড় হচ্ছে তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা ততই বাড়ছে। কিন্তু মা দেখতে দেখতে তুলসী যখন যৌবনেতে পা দিল, আজকে ওই তুলসী কি করে প্রতিটা দিন নারায়ণের গলাতে মালাটা পরায়। কিন্তু আজকে তুলসী সুন্দর করে মালাটা গেঁথে যৌবনেতে পা দেওয়ার পরে যেই নারায়ণের গলাতে মালাটা পরাতে গেছে, হঠাৎ হাত দুখানা থরথর করে কেঁপে উঠল। কি ব্যাপার? প্রতিটা দিন আজকে আমি জন্মের পর থেকে নারায়ণের গলাতে আমি মালাটা পরিয়ে গেছি, কিন্তু আজকে আমি ওই নারায়ণের গলাতে মালাটা পরাতে গিয়ে হাত দুখানা থরথর করে কেঁপে উঠল। তবে কি আজকে তুমি আমার স্বামী হবে? হিন্দু শাস্ত্রের নিয়ম আছে যে একটা মেয়ে একমাত্র যে হয় তার স্বামী তার গলাতেই মালাটা পরাতে পারে, হিন্দু শাস্ত্রের নিয়ম। কিন্তু এখনকার দিনে কলিযুগে একটা মেয়ে যে কতজনের ছেলের গলায় মালা পরাচ্ছে তার ঠিক নেই। না না, আপনাদের এখানে নয়, আমাদের উলুবেড়িয়ার কথা বলছি। মানে একটা ছেলে যে একটা মেয়ে কত ছেলের গলায় মালা পরাচ্ছে সেটা আজকে ঠিক ঠিক। তাই ওই তুলসী কি করে নারায়ণের ঘরের ভেতরে সকালবেলা ঢুকে পড়ে, আর ওই সকালবেলাতে ঢুকে সন্ধে হয়ে যায়, তুলসী তখনও পর্যন্ত ঠাকুর ঘর থেকে বেরোয় না। ধর্মধ্বজ এদিকে বলে বলল, মাধবী তুলসীকে আমি দেখতে পাচ্ছি না, তুলসী কোথায় গেছে বলো তো? মাধবী বলে জানে না। আজকে সেই কখন সকালবেলায় ঠাকুর ঘরেতে ঢুকেছে, এখনো পর্যন্ত তুলসী বেরোচ্ছে না। এখন ধর্মধ্বজ বলে কিনা, আরে ও তো অনেকটা বড় হয়ে গেল গো মাধবী, যৌবনে যে পা দিয়ে দিয়েছে, এবার তোকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে। হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, একটা মেয়ে যখন যৌবনেতে পা দিয়ে দেয় সাথে সাথে তাকে আর বাপের ঘরেতে রাখতে নেই, যে হয় তার স্বামী একমাত্র স্বামীর ঘরেতে চলে যেতে। তাই তুলসীর আজকে বিয়ের ব্যবস্থা আমি তো করে চলে এলাম, কিন্তু তাকে তো কই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে মাধবী এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে মাধবী আরে ওই তো তুলসী আসছে, হ্যাঁ ওই তো তুলসী। মাধবী বলে কিনা, কোথায় ছিলিস মা? আমি ঠাকুর ঘরেতে গিয়েছিলাম। আরে ঠাকুর ঘরে তো সকালবেলা ঢুকেছিল, এখনো বেরোচ্ছিস কেন? সর্বদাই ঠাকুর ঘরেতে ঢুকতে নেই। দেখবেন মা, ভগবানের ঘরেতে 24টা ঘন্টা সর্বদাই ঢুকতে নেই। যখন তার ঘরেতে ঢুকতে হয় দরজাতে ধাক্কা মারতে হয়, সেটাও যদি না করেন 3 বার হাতেতে তালি দিতে হয়, তবেই দরজাটা খুলে ভগবানের ঘরের ভেতরে ঢুকতে হয়। কিন্তু মাধবী বলে বলল, হ্যাঁ রে মা, একটা কথা বলবো, তোর কি হয়েছে বলতো আমার? তুই ভালো করে কারোর সাথে কথা বলতে চাস না, কারো করে আজকে ভালো সঙ্গ করে খেতে চাস না, তুই আজকে কি করছিস বল? তোকে তো এবার পরের ঘরে চলে যেতে হবে, যে হবে তার স্বামী, যে হবে তোর পতি দেবতা। এখন বলার সাথে সাথে তুলসী বলে, মা তোমরা কি আমার বিয়ের ব্যবস্থা করছো? বলে হ্যাঁ, তোকে তো এবার পরের ঘরে চলে যেতে হবে। কিন্তু তুলসী বলে, মাগো আমার বিয়ের ব্যবস্থা আর করতে হবে না। কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। মাধবী বলে, তুই আমার একটি মাত্র মেয়ে, তোর বিয়ে হয়ে গেল আমরা খবর পেলাম না? তুলসী বলে, দেখতে যাও আমার স্বামীকে। তাহলে চলো। তুলসী মায়ের হাতটা ধরে যেই আজকে নারায়ণের দরজার সম্মুখে ঘরে ভেতরে বাইরে দাঁড় করিয়ে দিয়েছে, আজকে হঠাৎ
এদিকে ওই তুলসী বলে উঠল, দেখতে পাচ্ছ মা, ওইতে সিংহাসনে নারায়ণটা বসে আছে না, নারায়ণের গলার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছ, ওই মালাটা আজকে রাত্রিরে ওর গলাতে পরিয়ে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। হ্যাঁ রে, ওই যে পাশার মধ্যে আমি জানি ওই পাষাণ মূর্তির গলাতে আমি মালাটা পরিয়ে ওকে আজকে আমি স্বামী রূপে লাভ করে নিলাম। আজকের পর থেকে আমার মন প্রাণ জীবন যৌবন চাওয়া পাওয়া দেওয়া নেওয়া, আজকের পর থেকে আমার শোক আনন্দে সর্বস্ব কিছু। কিন্তু একটা কথা তোমার কাছে অনুরোধ মা, তুমি আমাকে আর যাই বলো, কিন্তু একটা নিবেদন মা, আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরিনা বলো না বলো না বলো না, কেন তুমি বলছেন বলো না বলো না। মাগো, জন্মের পর থেকে আমি ওই হরির চরণ তলে আমি সার করেছি। আমার জীবনে আজকে হরিটাকে সেটা আমি বুঝে গেলাম। এই হরি আমার জীবনে কে জানো? হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে মোর প্রাণ। ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে মোর প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান হরি যে মোর প্রাণ। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা করি না। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা করি না। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি না। ধর্মধ্বজ আজকে মাধবীকে সান্ত্বনা দিচ্ছে। মাধবী, তুমি কাঁদছো কেন? তুলসী এমন একটা মেয়ে যে এমন একটা কাজ করেছে, তুলসীকে দেখে আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। কারণ তুলসী তার জীবন সঙ্গী এমন একজনকে করে নিয়েছে যার কোনো গ্যারেন্টি নেই যে আজকে সারাটা জীবন সে মরে যেতে পারে, একমাত্র সে বেঁচে থাকবে, একমাত্র সে বেঁচে থাকবে। চলে যা তুলসী, তোকে আমি পথ দেখিয়ে দিচ্ছে। এমন একটা জায়গা আছে যে জায়গাতে গিয়ে তুই আজকে শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে লাভ করবে। পাহাড়ের উঁচু দেশ আজকে বরফে আবদ্ধ হয়ে আছে, যে জায়গাটার নাম হলো বর্ধিকা আশ্রম। চলে যা তুই সেই জায়গা। 3টে দিন পরে তুলসী এবার চলে যাবে, কিন্তু মাধবী কি করছে? সকালবেলা আজকে তুলসীকে স্নান করিয়ে দিয়েছে, আর ওই স্নান করিয়ে সুন্দরভাবে আজকে তুলসীকে সাজিয়ে দিয়েছে। দেখবেন বিয়ের দিনে মা মেয়ে বাবার বাড়ির কত আনন্দ।
কিন্তু যেই বিয়ের পরের দিনটা সকাল হয়, আজকে বাড়িতে একটা শোকের ছায়া নেমে। কেন? বাবা মা আজকে চোখের জলে কাঁদে, যে মেয়েটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে সেই মেয়েটা আমাদেরকে পর করে দিয়ে চলে যাচ্ছে গো। ওই তুলসী আজকে চলে যাবে, মাধবী কি করেছে? সকালবেলা স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর ওই নিজে হাতে তুলসীকে খাইয়ে দিয়েছে, নিজে হাতে খাইয়ে দিচ্ছে। কিন্তু ধর্মদা যেদিকে বলে উঠল, শোনা তুলসী, তুই আর দেরি করিস না, তুই এই মুহূর্তে চলে যা সেই বর্দিক আশ্রমে, চলে যা তুলসী, চলে যা হরিনাম করতে করতে। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কত চলিতে আরে বলিতে, কত চলিতে আরে বলিতে, কত চলিতে আরে বলিতে, কত চলিতে আরে বলিতে। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রতি নিঃশ্বাসে, হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি স্তম্ভিতে, হরি বল, প্রতি বিপদে, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি স্তম্ভিতে, হরি বল, প্রতি বিপদে। প্রতি নিঃশ্বাসে, হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি স্তম্ভিতে, হরি বল, প্রতি বিপদে, প্রতি নিঃশ্বাসে, হরি বল, প্রতি বিশ্বাসে, হরি বল, প্রতি স্তম্ভিতে, হরি বল, প্রতি বিপদে। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম মধুর নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি হরি নাম, মধুর নাম, হরি নাম। হরি নাম মধুর নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। বলি একবার রাধা মাধবে কি কি ব্যাপার? আরে এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি না, শুধু যে ছেলেরাই বসে আছে দেখতে পাচ্ছি। না না, এখানের কথা বলছি না, মানে তুলসী কি করেছে, যেই বর্দিকা আশ্রমে চলে এসেছে না, এখন তুলসী দেখতে পাচ্ছে বর্দিকা আশ্রমে আজকে অগণিত সাধু মুনি ঋষিরা বসে বসে শুধু ধ্যান করে যাচ্ছে, ধ্যান করছে। এখন তারই মধ্যে একজন তুলসীকে দেখতে পেয়ে বলে কিনা, তুলসী তুমি এখানে কেন এসেছো? তুলসী বলে, আমি শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে লাভ করতে চাই। এখন সাধু বলে কিনা, তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার আগে মর্তের মাটিতে তুমি একটা কথা চিন্তা করো, গুরুদেবকে স্মরণ করো। গুরুদেবকে মানে বলে গুরু স্মরণ হরি, বলে গুরু আজকে সন্তুষ্ট হলে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হবে, আর গুরু যদি অসন্তুষ্ট হয় ভগবান কৃষ্ণ অসন্তুষ্ট হয়ে যাবে। তার মানে দেখবেন একটা কথাই আছে, সদ্গুরু সদ্গুরু পাইয়ে ভেদ না বাড়াইয়ে জ্ঞান করে উপদেশ, জব কৈলাসে ময়লা ছোটে আপ করে প্রবেশ। আচ্ছা, কয়লাকে দেখতে কেমন? কয়লাকে দেখতে কেমন? সাদা। হাই দেখো মা ঘান নাচছে বলে, হ্যাঁ। কয়লাকে দেখতে কি কালো, কিন্তু ওই কয়লাকে যদি একবার আগুনেতে ফেলে দেওয়া যায় সাদা হয়ে যাবে। তদ্রূপ আজকে আমরা কি করি, চুলেতে ময়লা পড়ছে, নামি দামি কোম্পানির শ্যাম্পু ব্যবহার করছি,
শরীরে ময়লা পড়ছে, সাবান ব্যবহার করছে, আজকে দাঁতে ময়লা পড়ছে, ব্রাশ করছে, কিন্তু তোমার অন্তরের মধ্যে যে কয়লার মতো কালো কালো দাগগুলো লেগে আছে, কোন সাবান শ্যাম্পু দিয়ে তুমি পরিষ্কার করো? একটাই সাবান শ্যাম্পু আছে, সেটাকে সদ্গুরুর নামটাকে তোমাকে কানেতে নিতে হবে। আর ওই নামটা আগুনের সমতুল্য হয়ে নাম আগুন কানের ভেতর দিয়ে প্রবেশ করে তোমার হৃদয়ে মাঝে কয়লার মতো কালো কালো দাগগুলো পুড়িয়ে সব সাদা করে দেবে। তদ্রূপ আজকে ওই যেই বলে দিয়েছে তুলসী তুমি আজকে গুরুদেবকে স্মরণ করো, এবার তুলসী কি করছে? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্মরণ করছে। ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা তুলসীর সামনে দাঁড়িয়ে বলে কিনা, তুলসী তুমি আমায় স্মরণ করেছো কেন? এখন তুলসী বলে, শ্রী বিষ্ণু নারায়ণকে আমি স্বামী রূপে লাভ করতে চাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা, নারায়ণকে স্বামী রূপে লাভ করবার আগে মর্তের মাটিতে তোমাকে একটা ছেলেকে বিয়ে করতে হবে। বলে কে সে? তার নাম কি? বলে সে হলো দোনো বংশের রাজা, নাম হলো তার শঙ্খচূড়। আচ্ছা, তাকে পেতে গেলে কতদিন সময় লাগবে? বলে অন্তত পক্ষে 12,000 বছর তো লাগবে। তুলসী চিন্তা করছে, আচ্ছা গুরুদেব 12,000 বছর পরে শঙ্খচূড়কে পাবো, কিন্তু এই 12,000 বছর আমি বসে বসে কি করব? বলে এক কাজ করো, এই আশ্রমের মধ্যে বসে বসে তুমি আজকে রাধা নামকে ভজন করে দাও, রাধা সন্তুষ্ট হবে। আর রাধা আজকে সন্তুষ্ট হলে শঙ্খচূড়কে তুমি স্বামী রূপে লাভ করতে পারবে। ব্যাস, এবার ওই রাধে কি করছে? আজকে ওই রাধা নামকে ভজন করে যাচ্ছে বর্তিকা আশ্রমের মধ্যে বসে বসে। আপনারাও কি করবেন তুলসীর সাথে একটু রাধা নাম? সবাই করবেন? তাহলে একটু উলুধ্বনি করুন তো দেখে। बोलो राधे 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 बोलो बोलो राधे 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 राधे, 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 बोलो बोलो राधे 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 बोलो बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। जय राधे जय राधे जय राधे जय कृष्णा जय हो वृंदावन जय राधे जय जय हो वृंदावन, जय राधे जय कृष्णा जय हो वृंदावन जय राधे जय कृष्ण जय हो वृंदावन। श्री कृष्ण गोपीनाथ मदन मोहन, 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 मदन मोहन मदन मोहन मदन मोहन मदन मोहन मदन मोहन मदन मोहन वृंदावन में वृंदावन में वृंदावन में अच्छा सबाई बोलছে কারোর ঘুম লাগেনি তো?
ও ঘুম আর কি করে লাগবে, পরবর্তী রাসলীলা আছে, যা হুড়োহুড়ি হবে, কে ঘুম এখন পাবে না। আচ্ছা সবাই একটু, আপনারা তো জানেন যে বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়, সবাই তো জানেন, তাহলে একটু তো বদনে বলতে হবে, তাই না? সবাই একটু বলুন, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, বৃন্দাবন মে, तीरोधाम में, तीरवती में, शिशी घाट में, नंदकुंज गोपिका में, हमने बोलो पूरे बोलो, पिछने बोलो, दाएं बोलो, बाएं बोलो, अमर बोलो, पूरी धाम में, जगन्नाथ धाम में, काका बोलो, काकी बोलो, आई बोलो, बहना बोलो, मामा बोलो, मामी बोलो, हाथ उठा के बोलो, राधे राधे। আচ্ছা হাতগুলোকে একটু তুলে রাখলে অসুবিধা আছে? যদি না থাকে একটু তুলে রাখলে ভালো হয়। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। বলো রাধে 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 রাধে, 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 বলো 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 রাধে। বলে একবার মধুময় শ্রীরাম বৃন্দাবনে ধামে কি, ভগবান কৃষ্ণ চন্দ্র কি। এখন সঙ্গজ সে তো এই চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে আজকে শুধু গুরুদেবকে স্মরণ করে যাচ্ছে, এদিকে তুলসী কি করছে, সে রাধা নামকে ভজন করে যাচ্ছে। কিন্তু ঘটনা হলো এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা শঙ্খচূড়ের সামনে দাঁড়িয়ে যেই ডেকে উঠেছে, শঙ্খচূড় যেই বলেছে শঙ্খচূড়, এখন বলার সাথে সাথে এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন বলে কিনা, শঙ্খচূড় তুমি আমায় ডেকেছো কেন? বলে কিনা, প্রভু আমায় একটা বর প্রদান করতে হবে। যেই বলেছে বর প্রদান করতে হবে, এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা, বর তো আমি তোমাকে দেব, কিন্তু একটা কথা বলে, এই যে বলে তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করছো। না না এখানের কথা বলছি না, সৃষ্টিকর্তা ব্রহ্মা শঙ্খচূড়কে জিজ্ঞাসা করছে। এখনো হয়নি? ও মেয়ে পাওনি? ঘটনা হলো যেই বলেছে মেয়ে পায়নি, এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা, আমার হাতে একটা মেয়ের সন্তান আছে, তুমি কি বিয়ে করবে? বলে কে সে, তার নাম কি? বলে তার নাম হলো একমাত্র তুলসী। শঙ্খচূড় বলে কোথায় আছে সে? বলে আজকে বর্দিকা বলে একটা আশ্রম আছে, সেখানে বসে বসে রাধা নামকে ভজন করে যাচ্ছে। তুমি সেই বর্দিকা আশ্রমেতে চলে যাও, তুলসীকে আজকে বিবাহ করে নাও। শঙ্খচূড় বলে তাহলে আমার বরটা কি হবে? এখন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা সে তার গলে থেকে হরিকবচ কুণ্ডলটাকে খুলেছে। বলে কিনা, এটা কি দেখতে পাচ্ছ? এটা হলো হরিকবচ কুণ্ডল, এটা আজকে আমি তোমার গলার মধ্যে পরিয়ে দিলাম।
যতদিন তোমার গলেতে থাকবে এই হরি কবচ কুণ্ডল, ততদিন আজকে তোমাকে কোনো মানুষ কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারবে না। ব্যাস, এবার ওই শঙ্করচর কি করছে, আজকে ওই বর নিয়ে চলে যাচ্ছে কোথায়, তুলসীকে বিবাহ করবে বলে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে শঙ্করচর চলেছে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শঙ্করচর চলেছে। শঙ্করচর আজকে ওই তুষারের সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠছে, কিন্তু তার বদনে কি নামে বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সোদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এই যে একটা কথা বলবো, আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমাকে বড় আমার চেনা চেনা লাগছে। না না, এখানের কথা বলছি না, শঙ্করচর ওই বর্দিকা আশ্রমে এসে তুলসীর কথা বলছি। এখন যেই বলেছে তুলসী, আচ্ছা তুমি কি তুলসী এখানে বসে আছো? তুলসী বলে কিনা আমি যেই হই না, তুমি কে বলো? যেই বলেছে তুমি কে, বলে আমি তো শঙ্করচর। শঙ্করচর বলে তুমি কে, বলে আমি তো তুলসী। এখন যেই বলেছে তুলসী, বলে আমার গুরুদেব তো তোমার কথাই বলে যে তোমাকে বিয়ে করতে হবে। তুলসী বলে কিনা তোমার গুরুদেব যাই বলো, আমার গুরুদেব আমাকে বলেছে শঙ্করচর যদি তুমি হয় তাহলে তোমাকেও আজকে আমাকে বিয়ে করতে হবে। বলে তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ নেই। কে? তাহলে ওই বর্দিকা আশ্রমেতে বিবাহটা হচ্ছে কার? শঙ্করচর আর তুলসীর মধ্যে। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো বর্ধিকা আশ্রমে। কি আনন্দ কি আনন্দ হইল দেখো বর্দিকায় আশ্রমে। আনন্দ হইল দেখো বর্ধিকা আশ্রমে। কি আনন্দ কি আনন্দ হইল দেখো বর্দিকায়
গানে উলুধ্বনি শঙ্খধ্বনি তা না হয় হরিধ্বনি তাই গৌর হরি হরিব করেন ভক্তগণে উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে ভক্ত গানে কি আনন্দ হইল দেখো বর্তিকা আসামে আনন্দ হইল দেখো বর্দিকায়া আজ কি আনন্দ হইল দেখো বর্তিকা আসামে আনন্দ হইল দেখো বর্দিকায়া সামে। বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে রাধা মাধবে কে বিয়েটা হলো কে কি হলো? বিয়েটা হয়নি? বিয়েটা হয়নি, কিন্তু ঘটনা হচ্ছে বিয়েটা তো হয়ে গেল। কোথায় হলো? বর্দিকা আশ্রমের মধ্যে। তাহলে বিয়ের দিনটা কি দিন? শুভ দিন। বিয়ের দিনটা কি দিন? শুভ দিন। আর বিয়ের পরের দিনটা কি দিন? ধর শিবরাত্রি। বিয়ের পরের দিনটা নাকি শিবরাত্রি। কে? কাল রাত্রি তো। আচ্ছা, কাল রাত্রির পরের দিনটা নীলরাত্রি। ধর নীল রাত্রি। কি? হ্যাঁ, ফুলসজ্জার রাত্রি। এখন ওই তুলসী আর ওই শঙ্করচূড় কি করেছে? স্বর্ণ পালঙ্কের ওপরেতে বসে পড়েছে। কিন্তু এদিকে চিন্তা করছে, হঠাৎ করে শঙ্করচূড় তুলসীকে বলে, এই যে, বলে আমার গলাতে এটা কি দেখতে পাচ্ছ? তুলসী বলে কি? বলে এটা হলো আমার রক্ষা কবচ। তার মানে? বলে এটাই হলো আমার একটা অমরত্ব বর পেয়েছি আমি। যতদিন আমার গলার মধ্যে এটা থাকবে কেউ আমাকে মারতে পারবে না। এখন যেই বলে যে মারতে পারবে না, বলে তাহলে তুমি কি করবে সেটা বলো। শঙ্করচূড় বলে কিনা, আমার মনেতে স্বপ্ন, আমি তোমাকে স্বর্গের রানী করতে চাই। যেই বলে যে স্বর্গের রানী করতে চায়, তুলসী বলে কিনা স্বর্গে তো রাজাও আছে আবার রানীও আছে। শঙ্করচূড় বলে কিনা, আমি ওই রাজা রানীকে স্বর্গ থেকে না আজকে মেরে ঘর থেকে বের করে দেব। বলে তুমি যদি করতে পারো স্বর্গের রানী তাহলে করে দেখাও। এবার ওই শঙ্করচূড় কি করেছে? ওই তুলসীকে পরিত্যাগ করে নিজের অহংকারে ওই আজকে অমরত্ব বর নিয়ে স্বর্গ রাজ্য করলো। আক্রমণ দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো। শিবকে ঘর ছাড়া করে দিয়ে ওই 33 কোটি দেব দেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজ সাগরের তীরে। ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষমাম রক্ষমাম রক্ষা করো রক্ষা করো শিহরি প্রভু বিপদ ভনি জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি। প্রভু কি তাই গৌর হরি জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। বড় বিপদ জাগো জাগো
জন জন সংকট মোচন মনিরাম রঞ্জন মুরারে জাগো 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 কি অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। 33 কোটি দেবদেবী কোথায় এলো জানেন? নর মানে মানুষ, আয়ান মানে শয়ন। জলের মধ্যে যিনি শয়নে থাকেন তাকে বলা হয় নারায়ণ। এই দৃশ্যটা আপনারা দেখেছেন? তদ্রূপ আজকে দেখবেন নারায়ণ জলের মধ্যে শয়নে আছে, শ্বেতনাগ ছাতার মতো ধরে আছে, লক্ষ্মী তার পদসেবা করছে। এই দৃশ্যটাকে আমরা দেখি। তদ্রূপ ওই 33 কোটি দেবদেবী নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু গো জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো 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 নারায়ণ তুমি জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ জাগো প্রভু জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। আরে তোমরা ভেবেছো আমি ঘুমাচ্ছি? আমি ঘুমাইনি। আজকে আমি চোখ বন্ধ করে তোমাদের কথাগুলোকে সব শুনছিলাম। হ্যাঁ, তোমরা বড় বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো, তাই তো? আরে ওই যে কে দৈত্যরা শঙ্কচূড় আছে, তোমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, আমার কাছে ছুটে এসেছো, তাই তো? এখন 33 কোটি দেবদেবী বলে কিনা, প্রভু আপনি তো এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলেন, তার মানে আপনি তো ঘুমাচ্ছিলেন। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, আমি যদি ঘুমাই পৃথিবীর মানুষ কি সবাই তাহলে জেগে থাকবে? আমি যদি ঘুমাই তাহলে সবাই তো ঘুমিয়ে পড়বে। শোনো, একটা কথা বলে দিচ্ছে, আজকে ওই শঙ্কচূড়কে আজকে ধ্বংস করতে পারে একজন, সেটাকে বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? 5টা মাথা কার? ব্রহ্মা। আচ্ছা, 5টা মাথা ব্রহ্মা। আচ্ছা, 4টে মাথা কার? ব্রহ্মা। আচ্ছা, 6টা মাথা কার? সব ব্রহ্মার। সবই যদি ব্রহ্মার হবে তাহলে বাকি মাথাগুলো কার হবে? দেখবেন, একটু ধরিয়ে দিই, 4টে মাথা কার জানেন? যিনি 4 মুখেতে হরিনাম করে, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আজকে 6টা মাথা কার? একটু বুঝে নিন, 6টা মাথা। আচ্ছা, এটা কোন মাস চলছে? এটা কোন মাস চলছে? চৈত্র মাস। তাহলে এর পরেই কি আসছে? ফাল্গুন মাস। হাই দেখো, ঘাড় নাচছে বলে।
চৈত্র মাসে পরে নাকি ফাল্গুন মাস আছে। কি আছে বৈশাখ মাস। এখন দেখবেন 6টা মাতা তারি 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। বলো দাদা, এটা তোমাদেরই কাজ। কে বলো তো? ও মনে পড়ে গেছে, কার্তিক। আচ্ছা, কার্তিকের কটা মাতা? আপনি দেখবেন গভীর রাত্রে ঘুমাচ্ছেন, হঠাৎ আপনার ঘরের সামনে দুমদাম বম পড়তে শুরু করে দিল। বমের আওয়াজ শুনে আজকে আপনি দরজা যেই খুলেছেন দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে কার্তিক। একটা মাথা দেখতে পায়, কিন্তু ঘটনা হলো কার্তিকের 6টা মাথা। কেন 6টা মাথা? না, 5টা মাথা হয়েছে পঞ্চপ্রদীপ। ওই যে ভগবানের যখন আরতি করা হয় পঞ্চপ্রদীপ দেখানো হয় না, ওই পঞ্চপ্রদীপের 5টা মাথা কোথা থেকে এলো? কার্তিকের 6টা মাথা হয়েছে, আজকে সেখান থেকে 5টা হয়েছে কি পঞ্চপ্রদীপ। আর একটা আমরা দেখতে পাই, তাহলে 5 আর 1 কত হলো? ভাগ্যে যা লকডাউনটা পড়েনি, না বলা যেত, স্কুল বন্ধ হয়ে গেলে আর বলা যেত না। তাহলে কটা হলো? 5 আর 1 6। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। তাহলে 5টা মাথা কার? বলুন আপনারা, 5টা মাথা কার? আচ্ছা একটু ধরিয়ে দিই। আচ্ছা, আপনারা কার মাথায় জল ঢালেন বলুন তো? ও মনে পড়েছে, শিবের মাথায়। আচ্ছা, শিবের আজকে দেখবেন অনেকগুলো নাম আছে। অনেকে শিব বলে, অনেকে মহাদেব বলে, অনেকে ভোলানাথ বলে, 5টা মাথা বলে, অনেকে বলে পঞ্চানন। কে অনেকে বলে না। কিন্তু ঘটনা, কোনোদিন নিজেকে আপনারা প্রশ্ন করেছেন আপনারা কার মাথায় জলটা ঢালছেন? কোনোদিন প্রশ্ন করেছেন? আপনারা বলবেন সবাই জল ঢালতে যায় তাই আমরাও যাই। এই যেমন শিবরাত্রি, এই তো চলে গেল ভাদ্র মাসে। তো ভাই দেখো মা ঘান নাচছে, বলে শিবরাত্রি নাকি ভাদ্র মাসে চলে গেছে। কবে গেল? এই যে ফাল্গুনের 6 তারিখ। তাহলে এই যে শিবরাত্রি গেল, তাহলে আপনারা তার মাথায় জল ঢেলেছেন? কোনোদিন প্রশ্ন করেননি আপনারা কার মাথায় জলটা ঢালছেন? আজকে দেখবেন আমাদের একটু ঠান্ডা লেগে গেলে সেখানে বড় জ্বর সর্দি হয়ে যায়। ও এসে গেছে, আচ্ছা, তাহলে এইদিকেও তো হয়ে গেল। যাক, তাহলে এদিকে ওই ভোলানাথের হলো 5টা মাথা। কেন ভোলানাথটাকে পরে যদি আপনাদের এখানে আসি আমি আবার আলোচনা করব, কিন্তু দল তো আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। তাহলে এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ সে বলে উঠল যে ভোলানাথ তুমি এই মুহূর্তে যাও, শঙ্করচূড়কে তুমি ধ্বংস করে দিয়েছো। চন্দ্রভাগা নদীর তীরে বসে আছে। ভোলানাথ কি করেছে? যেই আজকে ওই শঙ্করচূড়ের কাছেতে গিয়ে যুদ্ধ করবে বলে একটা কথা জানিয়েছে, ভোলানাথ আজকে বলার সাথে সাথে শঙ্করচূড় উঠে এসেছে ভোলানাথের সাথে যুদ্ধ করবে বলে। কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে ওই শঙ্করচূড়ের পিছনে দাঁড়িয়েই বলে, ভিক্ষাং দেহে, আমায় ভিক্ষা দাও, কিছু ভিক্ষা, ভিক্ষা দাও। শঙ্করচূড় তখন বলেছিল আজকে আমি কি ভিক্ষে দেব? বলে তোমার গলে থেকে হরি কবচ কুণ্ডলটা আমায় দান করে দাও। শঙ্করচূড় যেই আজকে হরি কবচ কুণ্ডলটা দান করে দিয়েছিল, আজকে ওই নারায়ণ কি করেছিল? শঙ্করচূড়ের বেশে তুলসীর কাছে গিয়েছিল, তুলসীর করেছিল সতীত্ব হরণ। শঙ্করচূড়ের আজকে আসার জন্য তুলসী অপেক্ষা করছিল, কিন্তু নারায়ণ শঙ্করচূড়ের বেশে যেই তুলসীকে ডেকেছে, তুলসী তার বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছে। ওই নারায়ণের স্পর্শ পাওয়া মাত্রই তুলসীর আপনা হতেই স্মৃতি সিঁদুরটা মুছে গেল। কে তুমি? ছলনা করে তুমি আজকে আমার সতীত্ব হরণ করে নিলে।
আজকে তুমি আমার সুন্দর হৃদয়টাকে এইভাবে কুড়ে কুড়ে খেয়ে নিলে। অভিশাপ দিচ্ছে মর্তের মাটিতে তোমাকে শালগ্রাম শিলা হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, যেমন করে আমার সুন্দর হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়ে নিলে, আজকে আমার এই সুন্দর হৃদয়টাকে যেমন করে কুড়ে কুড়ে খেলে, অভিশাপ দিচ্ছে ওই শালগ্রাম শিলার ওপরে কোড়া কোড়া দাগ থাকবে, দেখে মনে হবে তোমার পাথরের ওপরে কিছু পোকামাকড়ে কুড়ে কুড়ে খেয়ে নি। কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, তুলসী তোমার তো সতীত্ব হরণ হলো, তোমার দেহটা পড়বে মাটিতে, সেখান থেকে সৃষ্টি হবে তুলসী বৃক্ষ, আর ওই তুলসী বৃক্ষ তোমাকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে প্রতিষ্ঠিত করে রাখবে। আর যখনই মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি করে তোমার তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবে, তখন তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। এদিকে ভোলানাথ কি করলো? আজকে শঙ্করের মৃত্যু দিল না, ওই চন্দ্রভাগা নদীর জলেতে ভাসিয়ে দিল। ভোলানাথ বলে উঠল, তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতের শাঁখা, যে শাঁখা মায়েরা পড়ে আজকে স্ত্রীর মর্যাদা পাবে। আর ওই শঙ্করধ্বনি যখন তোমার স্ত্রী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করবে, তখন তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। সবাই যখন বলবে তুমি মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে।